হেরে গিয়ে রেফারিদের কটূক্তি করেছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। প্রায় এক মাস পর ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের কোচ। রেফারিদের ব্যক্তিগত আক্রমণ করা উচিত হয়নি বলে মেনে নিয়েছেন তিনি। কুয়াদ্রাত বুধবার বলেন, জামশেদপুর এফসি এবং চেন্নিয়ন এফসির ম্যাচের পর আমি রেফারিদের উদ্দেশ্যে যা বলেছিলাম সেটা উচিত হয়নি। কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্য ছিল না আমার। আইএসএলে রেফারিং সম্পর্কে সংবাদ মাধ্যমে ব্যক্তিগত মত জানাচ্ছিলাম। কারোর যদি আমার কথায় খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি সবসময় চাই ভারতীয় ফুটবলের উন্নতি হোক। জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল 22শে ফেব্রুয়ারি। সেই ম্যাচে ইস্টবেঙ্গল 1-2 গোলে হেরে যায়। ওই ম্যাচের পর কুয়াদ্রাত দুজন রেফারির কথা আলাদা করে তুলে ধরে বলেছিলেন, বিশ্বের অনেক দেশেই খারাপ রেফারিং হয়, স্পেনেও এই মরশুমে খারাপ রেফারিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভারতে যে রেফারিদের কমিটি রয়েছে তাদের একটা কথা বুঝতে হবে, ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফুটবলাররা, কোচ বা রেফারিরা নয়। ফুটবলাররাই খেলাটা খেলে। এরপর তিনি বলেছিলেন, আমি রাতে দুঃস্বপ্ন দেখি যে ক্রিস্টাল জনকে রাহুল কুমার বলছে কেন ডার্বির দিন নন্দকুমারকে ফাউল না দিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন। পাল্টা ক্রিস্টাল জন রাহুল কুমারকে বোঝাচ্ছেন কেন সেদিন রাকিবের বিরুদ্ধে ফাউল দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনার কি মনে হয় কোনো দলের কোচকে কি কোনো রেফারির বিরুদ্ধে এই রকম মন্তব্য করা উচিত নয়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।